পাকা রাস্তা ওই দিক থাকতে সবগুলো গাড়ি এই দিক দিয়ে যায়। আজকে আসুক, যতগুলো গাড়ি আসবে সবগুলো পাংচার করে দিব। আর বেটা পাঞ্চার করে পর যদি কিছু বলে? কি বলবো, যে বলবো তার সাথে গাড়িরও পাংচার করে দিব। ওই দেখ আরেকটা গাড়ি আসতেছে। রেডিও রেডিও পেল পেল পেল। এই আমার পিছে 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 পিছে। কিসের যেন একটা শব্দ হলো? ম্যাডাম আমি দেখতেছি কি হইলো। হাই 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 ম্যাডাম, ম্যাডাম দুষ্টু পোলাইন তো একদম চাক্কা পাঞ্চার করে দিছে। কি কারা করেছে এইসব? ওই যে ওরা। তুই বস, আমি দেখতেছি। কি সমস্যা আপনাদের? কোনো সমস্যা নাই, ওই দিক দিয়ে যাইতে পারেন নাই, কাঁচা রাস্তা দিয়ে কেন যাইতে হইব? ধুলা উড়াইতে? তাই বলে চাকা পাংচার করতে হবে? শুনেন, এইটাতেও যদি আপনাদের শিক্ষা না হয় না, তাহলে গাড়ির চাক্কা খুলে রাখা দিব। এদের সঙ্গে ঝামেলা করে লাভ নেই, চল আমরা চলে যাই। জানিস কি বেয়াদব, চাকা পাংচার করছে, এরপর বলতেছে নাকি চাকা খোলা নিয়ে নিবে। আর ওই যে দেখ মাঝখানে যে ছেলেটা বসে আছে না, ও হচ্ছে নাটের গরু, শয়তানের দল একদম। ও ম্যাডাম, ওরা কাজটা একদম ঠিক করে নাই। ওদের সবার পক্ষ থেকে আমি সরি। আবার কি হলো? ম্যাডাম গাড়িতে স্টার্ট নিচ্ছে না। আরে গাড়ি স্টার্ট নেবে না কেন? চাকা পাংচার হলে তো আর গাড়ি নষ্ট হয়ে যায় না। আরে আমাদের গাড়ির সমস্যা আছে, একবার যদি ইঞ্জিন অফ হয়ে যায় তাহলে গাড়ি আর স্টার্ট নেয় না। এখন কি করতে হবে? মানে যদি ঠেলা দেওয়া যায় তাহলে গাড়িটা স্টার্ট করা যাবে। গাড়িটা একটু ধাক্কা দিতে হবে। অবশ্যই। ওই এদিকে আয়। গাড়িটা একটু ধাক্কা দেওয়া লাগবে, ধাক্কা দে তো। কি রে, আমরা ধাক্কা দিচ্ছি কেন? মাঝে মাঝে মানুষের উপকার করা লাগে। রাস্তায় কেউ বিপদে পড়লে তাকে উপকার করা ইমানের অঙ্গ। আসছে আবার বড় ইমানদার।
মেঘের মতো সুন্দর। মেঘের মতো সুন্দর না, এগুলো ধুলা। মা, আয় মা, মা। কি হয়েছে? ডাকতেছিস কেন? হ্যাঁ কি? আমি না বললাম না, যখন করে তোমার ক্ষুধা লাগছে আয় রাখলে মুড়ি সামনে দাও, আর কোনো সময় খাওয়ার মতো। সারাদিন বেকার গুইদা বেড়াস, পায়ের উপর পাও তুইলা। হ্যাঁ, এই বন্ধুগুলোর লগে টোটো করে আড্ডা মারস। এরকম করলে তো মুড়ি আন পাইতেছস, এরপরে কোনো মুড়ি পাবি না তুই। একটা কথা কই মা, ক। সুন্দর দেখা একটা মায়ের লোক আমার বিয়ে করে দাও, তাই বাহার বেকার থাকবো না, কাজকর্ম করবো। কথাটা শুই না, বিশ্বাস কর। এমন তালু গরম উঠতেছে না। আর কি করি ক? নাই কিছু না, বেকার আমাকে সুন্দর মাইয়া দেখে বিয়ে করে। আজকে কিছু কইলাম না। আরেকবার ভাইবা দেবো মা। লাগবো না, লাগবো না, লাগবো না, লাগবো না। যা দিছে চুপচাপ খা। সারেন্ডার। আমাকে মেরো না মা, তুমি যা চাইবে আমি তাই দেব। এখন তুমি বলো তোমার কি চাই মাই ডিয়ার আম্মা জান। তুমি আমাকে নষ্ট করে কেন দিয়েছো? যে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে আর স্টার্ট নেয় না, এমন নরবরে গাড়ি আমি কেন নেব? এই কথা, তুমি কাল থেকে আমার গাড়ি নিয়ে যাবে। থ্যাংক ইউ, কিন্তু তোমার গাড়ি আমি নেব না। আমার গাড়িটাই তুমি আজকের মধ্যে ঠিক করে দিতে বলো। আমার গাড়ি থাকতে আমি তোমার গাড়িতে চড়বো কেন? তাই তো, নো প্রবলেম। আমি এক্ষুনি ড্রাইভারকে বলে দিচ্ছি, এক্ষুনি। ম্যাডাম, আজকেও নতুন ফোন দিয়ে আসছে। আপনার বের হওয়ার দরকার নেই, আপনি গাড়িতে বসেন, আমি ওর আজকে দেখতেছি। ওরে তো আজকে এই আপনার সমস্যা কি বলেন তো? আপনি আজকেও গাড়ি আটকেছেন কেন? কি সমস্যা আপনার? সমস্যা তো তেমন কিছুই না, এই আর কি গাড়িটা যেন কোনোভাবে স্টার্ট না হয়। আপনার ম্যাডামের আমি বাসে নিয়ে যাবো, চল। সমস্যা কি আপনার? রাস্তায় কি মাস্তানি করেন? জানেন ওকে? আরে আমি কি করলাম? খালি খালি আমার সাথে চিল্লাইতেছেন কেন? চিলাচিলি করবেন না, রাস্তার মাঝখানে বাইক কেন রেখে দিচ্ছেন? আমার বাইক রাস্তার মাঝখানেই থাকে, আমরা সবসময় এই জায়গাতে আড্ডা মারি, ঠিক আছে? বাইক এই জায়গাতেই রাখি। বাইকটা সাইড করেন, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। ম্যাম, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না। মানে কাল রাতে না গাড়ি ঠিক করেছেন? জি ম্যাডাম, কালকে রাতে গাড়ি ঠিক করছি, কিন্তু আজকে আবার সমস্যা হয়ে গেছে। আপনি না, আপনার যত সব বাহানা, এখন আমি কিভাবে বাসায় যাব? ম্যাডাম, মানে আমি দেখতেছি ম্যাডাম, আমি দেখতেছি। এই যে, আপনি যদি কিছু মনে না করেন, আমি আমার বাইকে করে আপনাকে বাসায় পৌঁছে দিতে পারি, যাবেন? এই না না, কোনো দরকার নাই। আমি কি আপনাকে বলছি? যারে বলছি সে যদি রাজি থাকে সে যাবে, আপনি কি? যদি বিশ্বাস থাকে তাহলে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি, যাবেন? চলুন। এই চলুন মানে? এক বাইকে আমরা দুজন কিভাবে বসবো? আমি কি একবারও বলছি যে আমি আপনাকে সহ নিয়ে যাবো? নিজের মতো আসেন না, আসেন। তুই একটা রিক্সা নিয়ে চলে আয় বস, আর আমার ব্যাগটা একটু দিয়ে যা।
রাখুন রাখুন, চলে আসছি। কি হয়েছে? এভাবে কেউ হার্ট ব্রেক করে? সরি, আমি আসলে ইচ্ছা করে করি নাই। তুমি হুট করে ব্রেক করতে বললা তো, তাই একটু হার্ট ব্রেক হয়ে গিয়েছিল। মা, ও মা, এই মা, জানো আজকে কি হয়েছে? আজকে তো তোমার বৌমারে নিয়ে আমি বাইকে করে অনেকক্ষণ ঘুরে বেড়াইছি। আজকের দিনটা তুমি মনে রেখো মা। কিসের বৌমা? কিসের বৌমা মানে? আরে আমার হবু বউ, তোমার বৌমা। আমি এটা খুব ভালো মতো জানি যে তুই বিয়ে করলে বৌমা হব। মায়া রাখে এখন পর্যন্ত পটাইতে পারি নাই, তবে খুব তাড়াতাড়ি পটাই ফেলবো মা। তোমার কাছে কোনো বুদ্ধি থাকলে আমার বুদ্ধি দাও না, যাতে দ্রুত মেয়েটার পটাই ফেলতে পারি। এটা কি? জুতা। স্যান্ডেল দেখছিস না? স্যান্ডেল দিয়ে মানবো কিনা কামের সময়? ওইটা তো তুমি সব সময় মারতে চাও। মা শোনো না, মেয়েটা অনেক সুন্দর। সুন্দর মায়ের খায় কোনো কাম পায় না, তোর মতো ছাগলের গলায় মালা দিব। এই সত্যি কেন মেলা কাম আছে, যা। ঠিক আছে, তুমি যদি আমার কোনো বুদ্ধি দিতে না চাও, নাই দিলা, কিন্তু ওই মেয়েরে আমি তোমার ছেলের বউ বানাই দেখামো। দেখে নিও, শুনছো? দেখে নিও। দেখ ওই পাগলটা কবে মানুষ হবো? উফরে সারাটা দিন করো কি তুমি? তোমাকে যে আমি হোমওয়ার্ক দিলাম, করো নাই কেন? করেছি তো স্যার। কোথায় করেছো? আচ্ছা, আমি কি তোমার বাবাকে বলবো যে তোমার দ্বারা পড়াশোনা হবে না? বলবো আমি? না স্যার, বলবেন না, আমি করব। এরপর যাতে মিস না হয়। শুরু করো। কিরে, আজকে সারা দিন পার হয়ে গেল, ওই গাড়িটা একটাবার ওই রাস্তা দিয়ে আসলো না। মেয়েটারও সারাদিন আমি একটাবার দেখতে পারলাম না। আচ্ছা, ওর কি কিছু হইছে? এই, তোরে না বলছিলাম ওর ব্যাপারে খোঁজখবর নিতে, নিছিলি? আরে হ্যাঁ, নিছি তো। কি খোঁজ নিছোস? ও কি করে, ওর পছন্দের কালার কি, পছন্দের খাবার কি, ও কি করতে ভালোবাসে, এমনকি ওর বাসায় গিয়ে কোন স্যার প্রাইভেট পড়ায় সেটাও। দাঁড়া, কি বললি? কোন স্যার ওরে বাসায় যায় প্রাইভেট পড়ায়? আর একটা স্যার আছে ওরে বাসায় গিয়ে প্রাইভেট পড়ায়। কে সেই স্যার? মাস্টার মনে হয় কিছু কইব। হ্যাঁ, এটা বাইর কর। স্থির করে হবে স্কারটা। কি চাও তোমরা? তোমরা আমার এইভাবে নেগেটে বাইদা রাখছো কেন? আমার অপরাধটা কি? আপনার কোনো অপরাধ নাই স্যার। আপনি কয়েকটা দিন শুধুমাত্র এখানে বন্দী হয়ে থাকবেন, আর যখন আপনার সময় হবে আমরা আপনারা সসম্মানে এখান থেকে বিদায় জানাবো, ঠিক আছে? বাবারে বাবারে, আমার 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 13টা টিউশনি। হ্যাঁ, আমি যদি এখানে আটকা থাকি তাহলে সবকটা টিউশনি আমার চলে যাবে। আমার ছাড়ে দাও প্লিজ প্লিজ। আহা মাস্টার মানুষ, সে তো কম বুঝলে হবে। জীবনে টিউশনি গেলে টিউশনি পাওয়া যাবে, কিন্তু এই ছোট্ট একটা জীবন যদি একবার চলে যায় তাহলে কি আর পাওয়া যাবে? আরে ভয় দেখাইতেছিস কেন? এরকম কিছুই হবে না। আর আপনার টিউশনিও যাবেন, ওই গ্যারান্টি আমি আপনার দিতেছি।
আরে আমাদের আশেপাশে কি আপনার মতো এত ভালো টিচার আর চাইলে খুঁজে পাওয়া যায়? আপনি বলেন দেখি। একটা টিউশনে যাবে না, আপনি কোনো টেনশনই করেন না, রিল্যাক্সে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো চিনলাম না। না চেনারই কথা, আমি আসলে মকবুল মাস্টারের ভাগ্নে। আমার মামা একটু অসুস্থ, তো তাই আপনার মেয়েকে পড়াতে আসতে পারবে না। আর তার উপর নাকি ওর এক্সাম, তার জন্য মামা বললেই কয়েকটা দিন যেন আমি ওকে পড়াই। ও আচ্ছা, তা আপনি পারবেন তো? জি পারবো। ঠিক আছে। তুলনা, জি বাবা। এদিকে আসো। তুলনা, তোমার স্যার অসুস্থ, উনি আজ তোমাকে পড়াবেন। যাও, স্যারকে নিয়ে ভিতরে যাও। আসুন স্যার। বই বের করো, কোন সাবজেক্ট দিয়ে পড়া শুরু করবা? মকবুল স্যার কতদিন অসুস্থ থাকবে? অসুস্থ মানুষ তো, সুস্থ হতে মিনিমাম 7 দিন সময় তো লাগবেই। 7 দিন? বাবাকে বলবো আপনার সব কথা, আপনার পরিচয় জানাবো? 3 দিন, স্যার 3 দিনে সুস্থ হয়ে যাবে। বুঝতে পারছি, বাবাকে বলতেই হবে। না না, 2 দিন, একদম 2 দিনে ঠিকঠাক হয়ে স্যার পড়াতে আসবে। যদি 2 দিন সময় না পাই না, আমার পুরো পরিশ্রমে বৃথা হয়ে যাবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, 7 দিনই অসুস্থ থাক, কোনো সমস্যা নেই। না না, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু না, বেকার লেগে গেছে, সরি সরি। ইটস ওকে, টিচার যদি এত স্মার্ট হয়, বেখেয়াল এরকম টুকটাক লেগে যেতেই পারে। আপনার মাথা, বললাম না আমি ইচ্ছে করে পায়ে পা দেইনি। পড়ান। চা খাইতেছ? আমি একটু চা খাবো, একটু চা দাও তো। দাঁড়ান, আর একটু চলতে। স্নেহ চাই, শেয়ারিং কেয়ারিং। খাবো না, মুখ লাগাইছে। খাবেন না? কোনো সমস্যা নেই, আমি খাই। আচ্ছা, আমার ছাত্রছাত্রীগুলো আছে না, সব চলে গেছে? আপনার ছাত্রছাত্রী সব কিছুর দায়িত্ব নেওয়া শেষ স্যার। আচ্ছা, ওই যে আমার পরিবার, বউ। আপনি কোনো টেনশন করেন না স্যার, ওটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে, নিয়ে নিচ্ছি। ঠিক আছে। এই রোজ রোজ একে খাবার ভালো লাগে না মা, একটু আলাদা কিছু রান্না করলে তো পারো, প্রত্যেকদিন একই জিনিস খাই। বিয়া কর, বিয়া করলে 30 দিনে 32টা পদ রান্না করে খাওয়াই। এখন তো মায়ের হাতে রান্না ভালো লাগবো না বাবা, রং বসছে না মনে। তাই করবো, একটা বার খালি মেয়েটারে পটাই নি, তারপর ওরে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবো, ঘর জামাই থাকবো। রোজ রোজ তোমার এই অত্যাচার আমার আর ভালো লাগতেছে না, থাকবো না তোমার এই জায়গাতে। এই এই কি করে তুই ঘর জামাই থাকবি? মানে এত কষ্ট করে তোরা মানুষ করতেছে ঘর জামাই থাকার জন্য, আর একবার যদি কষ্ট শোনা করে বুড়ি করে ফেলে দিব তোর। আর একবার কবি না, চুপচাপ যা দিছি খায় নে।
বাইরে একজন আছে গুলি করার জন্য, এদিকে ঘরের মধ্যেও ইনি গুলি করতে চায়। যাবোটা বই। তুমি এটা শেষ করলে দেন আমরা এটা শুরু করব, একটা নতুন অধ্যায় আজকে কমপ্লিট করবো। সো মুখস্থ করে আমি কিন্তু এই পড়াটা ধরবো। আজকেও কি ভুল করেই? ইচ্ছে করেই দিয়েছি। মানে মানে সেটাই যেটা আপনি মনে মনে ভাবছেন, যার জন্য মকবুল স্যার অসুস্থ হলো, যার জন্য রাস্তায় দাঁড়িয়ে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেন, বুঝতে পেরেছেন? দম বন্ধ লাগে এ কেমন মায়া, ঠোঁট ফোলানোর আগের অভিমানীরা এমন ভাসে এমন হাসি, তোমার বেশে থাকে, ডাক দিয়ে যায় আরো কাছে যায়, শুধু তোমার অনুরাগে। অজানা এক সুর আজ বাজে এই মনে, এমন তো হয়নি আগে কোনো ফাগুনে। আলো ছায়ার খেলা তোমার ওই হাসিতে, চোখ যেন হারিয়ে যায় ওই নীল দিগন্তে। এমন ভাসে এমন হাসে, তোমার বেশে থাকে, ডাক দিয়ে যায় আরো কাছে যায়, শুধু তোমার অনুরাগে। চুপি চুপি দেখি তোমার ওই চোখের ঢেউ, হৃদয়ের কথাগুলো আজ বলবে কি কেউ? লুকিয়ে রাখা যত ব্যথা, যত মিষ্টি ভুল, সব দিতে রাজি যদি দাও স্নেহের দুকুল। এমন ভাসে এমন হাসে, তোমার বেশে থাকে, ডাক দিয়ে যায় আরো কাছে যায়, শুধু তোমার অনুরাগে। আসো মা, আসো ভিতরে আসো। মা দেখো কাকে নিয়ে আসছি। ওর নাম তুলনা। বলছিলাম না একদিন তোমার জন্য বৌমা নিয়ে আসবো। এই দেখো তোমার ছেলের হবু বউ। আমার মা, সালাম দাও। আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মা কই বসতে দিব? ওরে কই বসতে দিব বলো তো? আচ্ছা তুলনা তুমি এখানে বসো, বসো বসো বসো। কি করা যায় কি করা যায়? মা শোনো না, একটু শরবত বানাই না দাও না মা। তুমি না পিঠা বানাইছিলে কালকে রাতে। এই তুলনা তুমি পুলি পিঠা পছন্দ করো? মা
পিঠা থাকলে একটু পিঠাই না দাও না, খাক। মাইয়াটা অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর, একেবারে পরিণেহার। তোমার আব্বা মানে অনেক বড় লোক না, মানে বড় ব্যবসা করে। জি আন্টি, আমার বাবা বিজনেসম্যান। মা আর তোর একটু পিঠা তো দিবা মা। কি হয়েছে বলবা তো, তাই না? এটা অনেক বড় লোকের মাইয়া না, এই মাইনের লগে কি তোর চায়? মা, ভালোবাসা কি টাকা পয়সা দেখে হয়? তুলনা আমার সত্যি সত্যি অনেক ভালোবাসে। অনেক ভালোবাসে না, অনেক ভালোবাসে। এইটা হইলো একটা আবেগ, আবেগ। দেখবি ঠিকই এই মাইয়া কয়দিন পর তার বাপের পছন্দ করার পোলারে নিয়ে বিয়ে করছে। তোর ছাইড়া দিব আমি কইতেছি কিন্তু। তুমি মা হয়ে এগুলো কথাবার্তা আমার কেমনে কও? ও আমার সত্যি সত্যি অনেক ভালোবাসে, আর তুমি এগুলো না ভয় পাইতেছো তো? বেচাও, আমি তোমার প্রমাণ করে দিতেছি। আমি কিন্তু করতেছি। তুমি হাসো, দেখাচ্ছি। তুলনা, আমার মা না কোনোভাবে বিশ্বাসই করতে চাইতেছে না যে তুমি সত্যি সত্যি আমার ভালোবাসো, আর বিয়ে করলে আমারই করবা। মার একটু বুঝায় বলো না। আন্টি, আপনার ছেলে সত্যি কথা বলছে। আমি তাশরিফকে সত্যি ভালোবাসি। আমি ওকেই বিয়ে করতে চাই। তোমার আব্বাই জানে? বাবাকে আমি রাজি করাবো। তোমরা বসো, আমি তো খাওয়ার ব্যবস্থা করতেছি। পিঠা নিয়ে আসো মা, পিঠা নিয়ে আসো। দেখছো, আমি বলছিলাম না আমার মা একদম মাটির মানুষ, তোমারে কত সহজে মেনে নিচ্ছে। এবার কিন্তু তোমার পালা। এখন বাবাকে রাজি করাতে পারলেই বাঁচে, তাহলে আমাদের আর কোনো বাধা আসবে না। তোমার বাবা মানবে তো? বাবা আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখে না। বসতেছো না কেন? বসবো না, চুপচাপ পড়তে বসো। আজকে পড়বো না মাস্টার মশাই, আপনি চলে যেতে পারেন। পড়তে যদি না বসছো না, চেয়ারের সাথে বেঁধে রাখবো। চেয়ারের সাথে বেঁধে রাখবে? পারলে বাঁধো তো, দেখি কেমন পারো। তবে রে, স্যারের সাথে বেয়াদবি একটাবার শুধু ধরতে পারি। কি করছো? ছাড়ো। স্যারের সাথে বেয়াদবি এত সহজে ছাড় দিব? নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে করবো না তো কার সঙ্গে করবো? 100 বার করবো, 1000 বার করবো। 100 বার, 1000 বার, তাই না? ব্যথা পাচ্ছি, ছাড়ো। বাবা, এসব কি হচ্ছে তুলনা? এভাবে শিক্ষিত হবার জন্য কি আমি টিচার রেখেছি? আঙ্কেল, আমি আসলে ওকে পড়াচ্ছিলামই। আজকের পর থেকে আমার বাসার ত্রিসীমানায় যেন তোকে না দেখি। আমার বাসায় এসে তুই আমার মেয়ের সঙ্গে সুযোগ নিচ্ছিস। আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝতেছেন। একটা থাপ্পড় দেবো বেয়াদব। তোর বাবা তোকে কিছু শেখায়নি? অন্যের বাড়িতে নষ্টামি করতে পাঠিয়েছে তোর বাবা? প্লিজ আঙ্কেল, আমার বাবা তুলে কথা বলবেন না। বাবা, আমি ওকে ভালোবাসি। খুব স্বাধীনতা পেয়ে গেছো না? আজকের পর থেকে তোমার বাবার অন্য রূপ দেখবে। এই, তুই কেন এখনো বের হচ্ছিস না বাসা থেকে? বাসা থেকে না বেরোলে আমি কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করবো। শুনলেনি তো, আমরা দুইজনই দুজনকে ভালোবাসি। আর আপনি যদি আমাদের এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে মেনে নেন, তাহলে সবকিছু সহজ হয়ে যায়। সহজ হয়ে যায় না? বেরো! আউট!
আরে দূর বেটা, এত ধৈর্য আর হলে হয় নাকি? তোর আমি কতবার করে কইলাম যে এইভাবে গিয়ে দেখা করিস না। আর তোর বাসায় গিয়ে কেন প্রেম করতে হবে? এখন দেখলি না সব কিছু গেল। আর কিছু বলছে? ওর বাবা আমার ঘাড় ধাক্কা দিয়ে কলার ধরে বাড়ি থেকে বের করে দিছে, আর বলছে কখনো যেন তার মেয়ের সাথে যোগাযোগ না করি। তাইলে আর কি করার, তাহলে তো হয়ে গেল। তুই এখান থেকে তোর প্রেমের চ্যাপ্টারটা ক্লোজ কর। তোর তো এত করে বুঝাইলাম, তুই বুঝলি না। তাক আমি যাইয়া। কি রে, তুই এটা ঠিক মতো বলছিলি তো? আরে হ্যাঁ বলছি। ও কি বলছিল? ও বলছে যে সন্ধ্যার পরে আসবে। তাড়াতাড়ি শেষ করবি কথা। ওই যে চলে আসছে। হ্যাঁ, বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছে। বাবা বলেছে তার মান সম্মান নষ্ট হওয়ার আগে আমাকে বিয়ের তার সম্মান রক্ষা করবেন। বললেই হলো নাকি? তোমার যদি বিয়ে হয় শুধুমাত্র আমার সাথে হবে। পৃথিবীর সব নিয়ম ভাঙা হইলে আমি তোমার আমার করেই ছাড়বো, অন্য কারো হইতে দিব না। আমার খুব ভয় লাগছে তাসরিফ, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমার প্রথম ভালোবাসা, তোমাকে ছাড়া আমি কিচ্ছু কল্পনা করতে পারি না। আমার উপরে ভরসা রাখো। আমি বলছি না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমারে অন্য কারো হইতে দিব না। তুমি শুধুমাত্র আমারই হবা। যদি দরকার হয় আমি তোমার নিয়ে অনেক দূর পালায় চলে যাব, যেখানে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। তাহলে চলো না আমরা আজই পালিয়ে যাই। আমি বাসা থেকে একবার চলে আসছি, আমি আর বাসায় যাবো না। আরে পাগলি, কি বলতেছো তুমি এগুলো? তোমার বাবা বলছে বলে কি তোমাকে এখনই বিয়ে দিয়ে দিতেছে? না, আমাদেরকে আরেকটু সাবধানে থাকতে হবে। আর আমাকে একটু সময় দাও, আমি একটা ব্যবস্থা করি। তারপর আমরা দুইজন অনেক দূরে পালায় চলে যাব, বিয়ে করব, সংসার করব, কেউ আমাদেরকে চাইলেও খুঁজে পাবে না। আমি তোমাকে অনেক বিশ্বাস করি তাসরিফ, তুমি আমাকে কখনো ঠকিও না। এই হাতটা কখনো ছেড়ে দিও না তাসরিফ। কিচ্ছু হয়নি, আমি আছি। করো না, আজকে চল ভাইয়া, আজকে যাই। চল চল। আগামী পরশু তোমার বিয়ে। ছেলের নাম, তার পরিচয়, ছেলে দেখতে কেমন, সবকিছু জানতে পারবে বিয়ের সময়। বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও। কিন্তু বাবা এত তাড়াতাড়ি? আমি তো তোমাকে আমি ভালোবাসা দিয়ে আগলে রেখে যেভাবে বড় করেছি, ঠিক সেইভাবে কঠিন হৃদয় দিয়ে শাসনও করতে পারি। এতদিন আমার ভালোবাসা দেখেছ, এখন থেকে আমার শাসন দেখবে। আর কিছুদিন সময় দাও বাবা প্লিজ। ওই ছেলেটার সাথে পালিয়ে যাবার জন্যে তুমি কি আমাকে বোকা মনে করো? আজকেও তুমি ওই ছেলেটার সঙ্গে দেখা করেছ, ওর সঙ্গে কখন পালিয়ে যাবে না সেটা তো আমি হতে দেব না। চালাকি করে ছেলেটার বিপদ ডেকে এনো না। বিয়ের জন্য প্রস্তুত হও। হ্যালো, ছেলেটা এসেছে, তুই লোকজন নিয়ে চলে আয়। সাবধান সাবধান। বস।
দাঁড়া 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 কিসে আপা আমি তো তোর অবস্থায় রোহান আমার পোলাগে অবস্থা কে করলো খারাপ করলো হ্যাঁ তুলনার বাসায় গেছিল তুলনার আব্বা তার লোকজন দিয়ে ওরে মারছে আমি জানতাম যে এমন কিছু একটা হইব ওরা তো ভালোবাসার ভুল রচিতে পারি না আব্বা রে আব্বা দেখি দেখি আন্টি আপনি ওরা দেখেন আমি ডাক্তার নিয়ে আসছি তাতে যা কে তুই বড় লোকের পাল্লে পড়ছিলে কথা বড় লোকরা তো ভালোবাসার মূল্য দিতে পারে না আব্বা ডাক্তার আইতেছে সব ঠিক হয়ে যাবে তো মুছে দিয়ে মা আমি তুলনার কাছে যাব মা তুলনা আমার জন্য অপেক্ষা করতেছে কি কইলি তুই তুই কই যেতেছস তুই কোথাও যাবি না তোর শরীরটা খারাপ তুই যদি যাস ভাইয়ার বাপ তোর জানে মেয়েরা ফেলে দেবে তুই কোথাও যাইস না বাজান কিন্তু তুলনার না পাইলে তো আমি এমনিতেই শেষ হয়ে যাবো মা চুপ কর একদম চুপ মরে যাবি মানে এই কিসে মরে যাবি তুই এই মরা এত সহজ নাই যে তুই মরে যাবি আমি কিছু না ছোট্টবেলা থেকে তুই বড় করছে এত কষ্ট কইরা তুই কিনা আজকে একটা মাইয়ার জন্য তুই তোর জীবনটা দিয়ে দিবে আমি কিছু না তুমি তো আমার সব কিছু মা কিন্তু আমি তুলনারে অনেক বেশি ভালোবাসি মা ওরে ছাড়া আমার থাকা সম্ভব না ভালোবাসা তোর বাপরেও না অনেক ভালোবেসে বিয়া করছিলাম নাকি অনেক বড় লোকে পোলা সাইডা চলে গেছে কিন্তু গোপন কি করছো মা আমার বাবা অনেক বড় লোক ছিল তুমি তো পুরো দিন আমার সে কথা কও নাই তুই যখন আমার পেটে তখন তোর বাপ আমারে রাইখা ডিভোর্স দিয়ে চলে গেল আর তোর বড় লোক দাদা অনেক আতঙ্কার আমার বিয়াটা মাইলে নিতে পারলো না আর তোর বাপ কোন দিন তো আমার ভালোই বাসে নাই যদি পাসতো আর তো তোর দাদার কথা চলে যেত না আরে বড় লোকরা ভালোবাসার মূল্য দিতে জানে না না তুলনা এরকম মেয়ে না মা ও বলছে ও অনেক মন থেকে ভালোবাসে ও আমার ছাড়া ভালো থাকবো না মা আমার ছাড়া বাঁচতে পারবো না ভালোবাসা তুই আমার শিকাস তুই এর কয়দিন তোরা চিনিস হ্যাঁ অভাবের কাছে স্বার্থপরের মতো তোর রাত্রি মেয়েটা সুইদাতে বাপের কাছে চলে গেছে আমি তোর কয়ে দিলাম তুই মিলাই দিস তুমি ওর আটকাতে পারবো না তুমি একটাবারের জন্য ওর কাছে যাবো মা একবার ঠিক আছে যা চলে যা কিন্তু তুই চিন্তা করবি তোর কারে দরকার আমারে না তুলনার তোর জীবনে কে বেশি প্রয়োজন যদি তুই তুলনারে চাস তাহলে আমারে ভুলে যাবে আর তুই যদি আমারে চাস তুলনারে সারা জীবনের জন্য ভুলে যাবি কথাটা মাথায় রাখিস যা মা আমার তোমারই যায় মা আমার
তোমারই লাগবো মা। ও মা, তাইলে আমার মাথায় হাত দেখো, আমার মাথায় হাত দিয়ে ওয়াদা কর সারা জীবনের জন্য তুই তোরা ভুলে যাবি। ওর মাইয়া যদি এসে তোর কাছে কান্নাকাটি করে তুই আপা ফিরাই দিবি। আমি তোর মানার জন্য কইতেছি, আমি তো তোর বাবা। তুই না দেখলে আমি কানে বাসবো বাবা, তুই সারা তো আমার আর কেউ নাই। ঠিক আছে, তুমি যেটা বলবা ওইটাই। ভুলা যাবো যেমন ওর কাছে আলিয়া, কোনোদিন ওর কাছে যাবো না মা। তোমার কথাই শুনবো, তোমার কথাই শুনবো। The number you are trying to call is currently switched off. Please try again later. হ্যালো মিতু, শোন, আমি না তাসফিরের সঙ্গে কিছুতে যোগাযোগ করতে পারছি না। তুই একটু সঙ্গে দেখা কর না। কাল বিয়ে, আর যদি পালাতে না পারে আমার তো বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, আমি আজকে কথা বলবো, তুই টেনশন করিস না। ঠিক আছে। তাশরিফ ভাই, আপনি তুলনার সাথে কোনো যোগাযোগ কেন করছেন না? কালকে ওর বিয়ে, আর আপনি এখানে বসে আরাম করতেছেন। তোর বিয়ে তো আমি কি করবো? ক্যাবদাসায় রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো? কি করবেন মানে? আপনার না ওকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ছিল, আর এখন কিছুই করছেন না আপনি। পৃথিবীতে একটা মেয়ের বিয়ে হয়ে যেতেছে বলে তো আমার পৃথিবী থেমে যাবো না, তাই না? তুমি তোমার বান্ধবীরা বিয়ে করে নিতে পারো, আর এইসব নিয়ে আমার একদম বিরক্ত করবা না। আমি এইসব নিয়ে ভাবতে চাইতেছি না। ছি তাশরিফ ভাই, ছি। আপনি যে এতটা খারাপ হবেন এটা আমি কখনোই ভাবতে পারি নাই। আর তুলনার মতো আমিও এটাই বিশ্বাস করছিলাম যে আপনি অত্যন্ত একজন ভালো মানুষ, কিন্তু আপনি আসলে একজন জঘন্য মানুষ, যেটা আমরা জানতাম না। আমি জঘন্য মানুষ? আমি জঘন্য? যা তোর বান্ধবীকে বলে দিস আমি জঘন্য, যাই এখান থেকে। বলবো, আর সাথে এটাও বলবো যে আপনার মতো একটা জঘন্য মানুষের জন্য এক ফোঁটাও চোখের পানি নষ্ট না করতে। ওইসে যা বলার বলছেন, এখন আর এখানে দাঁড়ায় থাকেন না, চলে যান। বেঈমান কোথাকার। ও আমি বেঈমান, যাবি এখান থেকে। এই যা এখান থেকে। আমি বেঈমান? দোস্ত কি হয়েছে বল। কাল ঘর বিয়ে হয়ে যাবো, তাই না? হইব তো। ওর অনেক বড় করে বিয়ে হইব, তাই না? অনেক সুখী হইব। ওর বিয়েও হইব, ওর সুখেও থাকবো। তুই দেখবি যে ওর আব্বাই কোনো বড় লোক পোলার লগে ওর বিয়ে দিবি, যেখানে কোনো অভাব থাকবো না। তোর মতো বেকার কোনো পোলার লগে থাকবে না। তুই তো একটা বেকার, তোর কাছে আসলে ওর এমনিতেও অনেক কষ্ট হইব। আস্তে আস্তে ও একটা সময় আমারে ভুলাও যাব। যাইবো তো, যাইবো না কেন? ও বিয়ে করবো, স্বামীর সাথে থাকতে থাকতে একদিন দেখবি যে সব কিছু ভুলে গেছে। বুঝছস? সব মেয়েরা এইভাবে ভুলে যায়। এতটুকু বোঝার ট্রাই কর। কিন্তু আমি তো চাইলে ওটা ভুলতে পারবো না। কেন পারবি না? তোরও পারতে হইব। ও পারলে তুই পারবি না কেন? শোন, ওই বিয়ে করবো, আর বাচ্চা হইব, ও সবাই নিয়ে সুখে থাকবো। তুই কেন কষ্টে থাকবি? ওর বিয়ে হইব, বাচ্চা হইব, আমি তো জীবনও সহ্য করতে পারবো না। আমি ওর নিয়ে স্বপ্ন দেখছিলাম আমরা দুইজন আজীবনে একসাথে থাকবো, আমাদের বাচ্চা কাচ্চা হইব, ওর বাচ্চার বাবা আমি হবো। আমি এটা কেমনে সহ্য করবো? আমি কেমনে মানবো? দেখ, বোঝার চেষ্টা কর। আমরা জীবনে অনেক কিছুই চাই, তাই না? সবকিছু কি আমাদের ভাগ্যে থাকে? কিন্তু আমি তুলনারে ছাড়া থাকতে পারবো না। আমার পরে লাগবে। তোরা দেখি আমি বুঝাইতেই পারি না, সারাদিন শুধু তুলনা তুলনা তুলনা। তোর জীবনটা কেমন করে দিছি তুই বুঝিস না? আমার ওরেই লাগবে, আমি ওরে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমার লেগে কিছু কর দোস্ত, আমার থেকে কিছু কর না প্লিজ দোস্ত, প্লিজ প্লিজ।
আমার এনে আমার লাগবো, আমি ওর ছাড়া কোনোভাবে থাকতে পারবো না। আমি আমার মারে বুঝাইতে পারতেছি না। আমি দেখ না, আমি তোর একটা কথা কই, আমার মা আমার পছন্দ যাতে ওর কাছে না চাই, কিন্তু বিশ্বাস কর আমি ওরে ছাড়া জীবনেও ভালো থাকতে পারবো না। আমার ওরে চাই, আমার কোনো কথা আমি তোরে ছাড়া অন্য কারো কইতে পারি না। তুই একটু বোঝ না ভাই, প্লিজ একটা কিছু কর আমার লেখা। আমার তুলনারে লাগবো। চল না, আমরা ওরা তুলে নিয়ে চলে আসি। যাবি আমার লোকে? পাগলামো করিস না, শেষ। এমন কাঁদে এমন হাসে, তোমার আবেশে থাকে, ডাক দিয়ে যায় আরো কাছে যায়, শুধু তোমার অনুরাগে। পার্লার থেকে সাজগোজ করে বাসায় যাচ্ছি। কিছুক্ষণ পর আমার বিয়ে হয়ে যাবে। আমি তোকে বলেছিলাম যে জীবনে আর কোনোদিন তোমার মুখোমুখি হব না, কিন্তু এত সুন্দর করে সাজলাম, কিভাবে অন্য মানুষের বউ হচ্ছি সেটা তোমাকে দেখাতে ইচ্ছে হয়। তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আজ থেকে আমার জীবনটা জাহান্নাম হয়ে যাবে তোমার কারণে। শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা এভাবে ধ্বংস হয়ে গেল। তুমি আমাকে ভালোবাসা শেখালে, আমাকে মিথ্যে স্বপ্ন দিয়ে কষ্টের সাগরে ঠেলে দিলে কেন? তোমার দেরি হয়ে যাচ্ছে, তুমি বাসায় যাও। দেরি হয়ে যাচ্ছে? বেঈমান, আমি তোর কি ক্ষতি করেছি? কেন তুই আমার জীবনটা এভাবে ধ্বংস করে দিলি? কেন কেন তুই আমার মতো একদম চর মেয়েকে এভাবে কষ্ট দিলি? চলো না, দেরি হয়ে যাচ্ছে আমাদের, আর কথা বাড়াস না, চলে আয়। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই আমার মতো একটা সহজ সরল মেয়েকে এভাবে কষ্ট দিলি। তুই আমার প্রথম ভালোবাসা ছিল, তুই আমাকে এভাবে কষ্ট দিলি। মনে রাখিস, উপরে আল্লাহ আছে, আল্লাহ একদিন ঠিকই তোর বিচার করবে। তুই কোনোদিন ভালো থাকতে পারবি না, আমি বলে গেলাম। তুই কোনোদিন ভালো থাকতে পারবি না। এমন কাঁদে এমন হাসে, তোমার আবেশে থাকে, ডাক দিয়ে যায় আরো কাছে যায়, শুধু তোমার অনুরাগে। মা, ওই মা, এই মা, রে মা, মা দেখো না। দেখছো মা? হ্যাঁ, এই কান্দুসকে, তোর কি কেউ মরছে? বুড়ির বাচ্চা বুড়ি কান্দে। এই বুড়ি, এই এই কান্দুসকে, চুপ কর, কানবি না।
তুলনা তুমি কই যখন বাইন্দা রাখছো আমার ভালো লাগে না, আমার নিয়ে যাও না। এই তুলনা এমন কাঁদে এমন হাসে তোমার আবেশে তাকে ডাক দিয়ে যায় আরো কাছে যায় শুধু তোমার